নমস্কার বন্ধুরা, নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপারের আপডেট নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই কারণে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। খবর, রেলে ৯,৯৭০ লোকো পাইলট। এখানে বলা হয়েছে কোথায় কত শূন্যপদ রয়েছে, যেখানে বলেছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর। রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ৯,৯৭০ জন ছেলেমেয়ে নেওয়া হয়। যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, মিল রাইটার, মেনটেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসটা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, বিই, বিটেক কোর্স পাসরাও আবেদন করতে পারবে। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল বেরোয়নি তারাও আবেদন করতে পারবে। এখানে বলা আছে দৃষ্টিশক্তি দরকার A2, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6, কাছের বেলায় চশমা ছাড়া 06 হতে হবে। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে। EWS প্রার্থীদের বেলায় 2/7/1995 থেকে 1/7/2007 মধ্যে। ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 2/7/1992 থেকে 1/7/2007 মধ্যে। তপশিল প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 2/7/1990 থেকে 1/7/2007 মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তপশিল হলে 40 বছর, ওবিসি হলে 38 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আর প্রতিবন্ধী, রেলকর্মী এবং প্রাক্তন সমরকর্মী, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে এখানে হচ্ছে 19,900 টাকা। এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ দেওয়া আছে, এখানে বিস্তারিত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার টেস্ট হবে সিবিটি, এবং তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড সিবিটি হবে, সিবিটি 2 হবে। এরপর কম্পিউটার বেসড অপটিটিউড টেস্ট সিবিটি হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরের 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে অঙ্ক, 2 নম্বর হচ্ছে মেন্টাল এবিলিটি, 3 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স, 4 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সময় 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। জেনারেল ইডব্লিউএস প্রার্থীরা 40%, ওবিসি তপশিল হলে 30%, তপশিল উপজাতি হলে 25% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে 2টি পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে 90 মিনিটে 100টি প্রশ্ন এইসব বিষয়ে। অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটে 75টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। 2টি পার্টেই নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পার্ট এতে জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীরা 40%, ওবিসি তপশিল হলে 30%, তপশিল উপজাতি হলে 25% পেলে কোয়ালিফাইং করতে পারবে। পার্ট বিতে 35% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। পার্ট এতে পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের 8 গুণ প্রার্থীকে কম্পিউটার বেসড অপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। অপটিটিউড টেস্টে প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সিবিএটিতে প্রতিটি ব্যাটারি টেস্ট 42 নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। চূড়ান্ত মেধা তালিকা
তৈরির সময় দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার টেস্টে পার্ট এতে পাওয়া নম্বরের উপর 70%, সিবিএটি টেস্টের 30% ওয়েটেজ দেখা হবে। তো যারা এখানে আবেদন করতে পারবে, প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করতে হবে। এবং এখানে যারা দরখাস্ত করতে চাইছো তারা কিন্তু বিভিন্ন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেখানে করতে পারবে, এবং এখানে 13 মের মধ্যে কিন্তু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, এইভাবে কিন্তু দেওয়া আছে। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইটগুলো দেখে নেবে। পরবর্তী খবর, নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, নার্স এবং লাইব্রেরিয়ান। যেখানে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতির অধীন পাটনা রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, 10 গ্রাজুয়েট টিচার, স্টাফ নার্স পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কয়েকশো শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। চাকরি হবে চুক্তিতে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? এখানে বলা হচ্ছে 10 গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়: হিন্দি, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, আর্টস, মিউজিক, লাইব্রেরিয়ান, ফিজিক্যাল এডুকেশন, বাংলা। 10 গ্রাজুয়েট টিচার সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স, বটানি, জিওলজি, কেমিস্ট্রি বিষয়ে পাস বা অনার্স গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে, আর রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50%, সংশ্লিষ্ট বিষয়ে 50% নম্বর পেয়ে 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসটাও যোগ্য। 10 গ্রাজুয়েট টিচার অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্ট্যাটিস্টিক বিষয়ে পাস বা অনার্স গ্রাজুয়েট মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এবার হচ্ছে 10 গ্রাজুয়েট টিচার সোশ্যাল স্টাডিজ, ভূগোল, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে, ইতিহাসে অনার্স গ্রাজুয়েট কিংবা ইতিহাস, ইকোনমিক্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ভূগোল অনার্স গ্রাজুয়েটটা মোট অন্তত 50%, সংশ্লিষ্ট বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো বিস্তারিত দেখতে, তারা অবশ্যই আগ্রহী প্রার্থীরা 23 এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে পারবে। এখানে দেখে নেবে, এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট আছে www.https://navodaya.gov.in, এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তীতে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 400 এক্সিকিউটিভ ট্রেনে। যেখানে বলেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 400 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায়: মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিলে এখানে নেওয়া হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। এখানে ওয়েবসাইট আছে www.npcilcareers.co.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী 18 অ্যাসিস্ট্যান্ট, যেখানে CSIR ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে 18 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলেছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল স্টোর, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, যেখানে উচ্চ মাধ্যমিক পাসটা, কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদের জন্য আবেদন করতে পারবে। কম্পিউটারে দক্ষ থাকতে হবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে, মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। এরপর উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 5/5/2025 বা 28 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা এখানে আবেদন করতে পারছো তারা অনলাইনে দরখাস্ত করতে হবে 5 মের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.nclindia.org, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, স্কুল সার্ভিসে 6,861টি সুপার নিউমেরারি পদ বৈধ। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 6,861টি যে সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছিল তা বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর জন্য আর কোনো সিবিআই তদন্ত হবে না। স্কুল সার্ভিস 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত যে 6,861টি শূন্য পদ অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। 2022 সালে 5 মে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্য পদের অনুমোদন
দেওয়া হয়েছিল 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের পরীক্ষা থেকে 26,000 প্রার্থীর চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল 12,905টি, একাদশ দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল 5,712টি, গ্রুপ সি পদে 2,067টি, গ্রুপ ডি পদে 3,956টি। এই 26,000 প্রার্থীর চাকরি বাতিলের পাশাপাশি অন্য আরেকটি মামলা হলো অতিরিক্ত শূন্যপদ তৈরি বা সুপার নিউমেরি। 8ই এপ্রিল সুপার নিউমেরি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ছিল। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চ এক রায় জানান, সুপার নিউমেরির যে শূন্যপদ তৈরি হয়েছিল সেটি বৈধ। মন্ত্রিসভার বৈঠকে যে বিলটি পাশ করা হয় তাতে রাজ্যপালের অনুমোদনও ছিল। তাছাড়াও সংবিধানের সব নিয়ম মেনেই বিলটি পাশ হয়। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে পারে না। 2024 সালের 7ই মে সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতি বেঞ্চ সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পুরো তদন্তের নির্দেশ খারিজ করে দিল। অতিরিক্ত যে 6,861টি শূন্যপদ তৈরি হয়েছিল তার মধ্যে নবম দশম শ্রেণীর জন্য 1,932টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 247টি, গ্রুপ সি পদে 1,102টি, গ্রুপ ডি পদে 1,980টি, শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 850টি এবং কর্মশিক্ষা বিষয়ের জন্য 750টি শূন্যপদ এখানে রয়েছে। ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে এখানে দেখব। তো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে রেলের চাকরির ক্ষেত্রে বলা হয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরিতে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা কবে হবে, তারিখ ঠিক কি হয়েছে। এখানে উত্তর বলা আছে বিজ্ঞপ্তি নম্বর 5 2024 এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের পদের কম্পিউটার বেস টেস্ট হবে 2রা জুন থেকে 22শে জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি নম্বর 6 2024 আন্ডার গ্রাজুয়েট লেভেলের পদের কম্পিউটার বেস টেস্ট হবে 28শে জুন থেকে 21শে জুলাই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হতে পারে। উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। পরবর্তী যে খবর বলা হয়েছে স্টাফ সিলেকশন, বলা হয়েছে স্টাফ সিলেকশন রাজ্য সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি। উত্তর, হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী খবর বলেছে এমটিএস পরীক্ষার চূড়ান্ত ফল কবে বেরোবে। উত্তর বলেছে খুব শীঘ্রই ফল বেরোবে। পরবর্তী খবর হচ্ছে কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল এবং অসম রাইফেলম্যানের পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে। পরীক্ষা কবে হতে পারে, এই পরীক্ষার প্রশ্ন কি বাংলা হয়। উত্তর বলেছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল, জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যান পদে 2025 সালে বিজ্ঞপ্তি বেরোবে। এবছর 27শে আগস্ট দরখাস্ত নেওয়া শুরু হবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থী বাসের জন্য পরীক্ষা হবে 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের জানুয়ারি মাসের মধ্যে। পরবর্তী প্রাইমারি, যেখানে বলছে 2023 সালের প্রাইমারি টেট এর ফল কবে বেরোবে। উত্তর বলছে ফল তৈরি আছে, যে কোনো সময় বেরোতে পারে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অনুমতি দিলেই ফল বেরোবে। পরবর্তী খবর, পিএসসি 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষা সব তপশিল সম্প্রদায়ের প্রার্থীদের নেওয়া হয়েছে কি, তাই ওই তালিকা কি বাতিল হয়েছে। উত্তর বলা হয়েছে 2019 সালের ক্লার্কশিপের প্রথম তালিকা থেকে সবাইকে নিয়োগ করা হয়ে গেছে। নন জয়নিং কিছু প্রার্থী ছিল, তাই পরবর্তীকালে কিছু প্রার্থীকে টাইপিং টেস্টে ডাকা হয়েছিল, ওই তালিকা এখনও বেরোয়নি, কোনো তালিকায় বাতিল হয়নি। পরবর্তী যে প্রশ্ন, ফায়ার অপারেটর এবং ড্রাইভার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। উত্তর, হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসেস, যেখানে বলা হচ্ছে 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে দরখাস্ত করেছিলাম, আবার নতুন করে দরখাস্ত নেওয়া হলে আমি কি দরখাস্ত করতে পারবো। উত্তর, হ্যাঁ, দরখাস্ত করতে পারবেন, তবে পুরনো নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির উপর। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 2016 সালের ইংরেজি অনার্স করেছি, 45% নম্বর নিয়ে এখন ওপেন ইউনিভার্সিটি থেকে 50% নম্বর নিয়ে পাশ করতে চাই, এই বয়সে ওই নম্বর পেয়ে থাকলে আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবো কি। ডিগ্রি কোর্সে 45%, পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% এবং ডিএলএড করা আছে, আপার প্রাইমারি নবম দশম শ্রেণীর জন্য দরখাস্ত করতে পারবো কি। উত্তর, স্কুল সার্ভিস
ক্ষেত্রে 40 বছরের মধ্যে বয়স থাকলে পরীক্ষা দিতে পারবেন। ডিএলএড করে থাকলে আপার প্রাইমারি এবং নবম দশের জন্য যোগ্য নন। পরবর্তী স্কুল ক্লার্ক পদের জন্য কেমন যোগ্যতা লাগে, বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাসের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী বলা আছে ইউপিএসসির, যেখানে বলা আছে প্রশ্ন ইউপিএসসির ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক পাস করেছি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা কি প্রতি বছরই হয়? কখন পরীক্ষা হয়? এই পরীক্ষার জন্য বয়স কত থাকা দরকার? উত্তর বলেছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা প্রতি বছর হয়। মে জুন মাস নাগাদ দরখাস্ত নেওয়া শুরু হয়। ফেব্রুয়ারি মার্চে। বয়স হতো 21 থেকে 32 বছরের মধ্যে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, 4 চাকার বড় গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আছে, সরাসরি চাকরিতে বসতে পারবো কি? উত্তর বলেছে হ্যাঁ, ড্রাইভিং পদে সরাসরি চাকরির পরীক্ষা দিতে পারবেন। একাধিক সরকারি সংস্থায় ড্রাইভিং নিয়োগ করা হয়। বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থান পেপারে পেয়ে যাবেন। পরবর্তী বলেছে জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ বেরোবে। পরবর্তী পঞ্চায়েত দপ্তরে 6500 শূন্যপদ পূরণের জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। কবে মূল বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর বলেছে ওবিসি সংক্রান্ত মামলা সমস্যার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। পরবর্তী ব্যবসা এবং ঋণ, যেখানে বলেছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের ঋণের জন্য কোথায় যোগাযোগ করব? উত্তর বলেছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন এই ঠিকানায়, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম, 20B আব্দুল হামিদ স্ট্রিট, কলকাতা 69। এছাড়াও যোগাযোগ করতে পারবেন পৌরসভার SHG সুপারভাইজার এবং প্রকল্পের সহায়কের সঙ্গে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।